ডিম আর ময়দার তৈরি এই ডিম পিঠাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণই মজার। পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আর ভেতরটাও একদম স্পঞ্জি। সকালে বা বিকালে নাস্তার চায়ের সাথে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। পিঠাগুলো তৈরি করতে সময় একদমই কম লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ব্যাটার তৈরি করার জন্য কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। গরম দুধের সাথে ইস্ট দিলে বেশ ভালোভাবে ডোটা ফুলে উঠবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, একটা ডিম। এখন সব কিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গিয়েছে, এখন দিয়ে দিব ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, অর্থাৎ 250 গ্রাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও এই কাজটা করতে পারেন, তবে হাত দিয়ে করলেই ব্যাটারটা বেশি ভালো হয়। ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে রেখেছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। কড়াইতে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন হাতের মধ্যে আমি একটু একটু করে ব্যাটার নিব আর এইভাবে একটু সমান করে তেলের মধ্যে দিয়ে দিব। তো সবগুলো পিঠা আমি এইভাবে দিয়ে দিব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, লো টু মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভাজতে হবে। আর পিঠার সাইজটা এমন ছোট করে দিতে হবে, কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই বেশি বড় করে যদি দেন সেক্ষেত্রে আপনার তেলের পরিমাণটাও বেশি লাগবে। তো একটা সাইড থেকে আমার মোটামুটি কালার চলে আসছে, এখন একটু উল্টে দিব। পিঠাগুলো অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে, আর যেহেতু ডিম দেওয়া তাই দ্রুত কালার চলে আসবে। তো একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এই পিঠাগুলো ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন। বেশি হিটে রেখে যদি পিঠাগুলো ভাজতে যান তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আর অবশ্যই পিঠাগুলো একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুই পাশে সমান কালার চলে আসবে। আর পিঠাগুলো দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর পিঠাগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। এই পিঠাগুলো বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 4 থেকে 5 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। একদমই শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। হঠাৎ যদি বাড়িতে মেহমান আসে তাহলে এই পিঠাগুলো নাস্তায় পরিবেশন করতে পারবেন। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।